হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো একা বাসায় ঘুম থেকে উঠলাম, সে সকালবেলা চলে গেছে। এখন আমি বাসার কাজ করব, আপনাদেরকে একটু দেখাই রুমের কি অবস্থা। এই হচ্ছে রুমের অবস্থা, রুম গুছাবো, দেন হচ্ছে আর টিভিতে চলতেছে আমাদের ব্লগ ভিডিওগুলো দেখছিলাম। তো এই হচ্ছে রুমের অবস্থা। আর আজকে বাহিরে মোটামুটি রোদ দেখা যাচ্ছে, মাঝে মধ্যে আবার দেখা যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই রুম গুছাবো, রুম টুম গুছিয়ে তারপর আর এই যে এখানে কাপড় দিয়ে দিয়েছি কতগুলা, কিছু করার নেই। বৃষ্টি ছিল রাতে, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তো এই তো, আর এই যে হচ্ছে আমার মাছগুলা এখানে খেলা করছে। থাকো, তোমরা খেলা করো। এখন সবকিছু গুছাবো, ঘর। ও সকালে চলে গেছে, ওকে সকালে উঠে আমি সবকিছু গরম করে দিয়েছিলাম, তরকারি, তারপরে ডাল গরম করে দিলাম। ওগুলা খেয়ে তারপরে চলে গেছে। আর তারপরে আমি একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেন শুরু করলাম আজকের ব্লগটা। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করব, প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে। আর আজকে সারাদিন কি করি না করি সবকিছুই শেয়ার করার চেষ্টা করব। আর আপনাদের ভাইয়াও আজকে ভিডিওতে দেখতে পারবেন যে ও কখন আসে অফিস থেকে, আমার কতক্ষণ সময় তার জন্য ওয়েট করা লাগে। এখন অফিসের কাজের পরিমাণ বেশি হওয়ার কারণে আমার তার সাথে তেমন একটা কমিউনিকেশন হয় না বা যোগাযোগ হয় না, কারণ সে এখন অনেক ব্যস্ত থাকে। তো যখন একটু ফ্রি হয় তখনই মাঝে মধ্যে মেসেজ দেয় কি করছো কি না। এই তো এখন আমার কাজগুলো আমি শুরু করে দিয়ে আস্তে আস্তে ঘরটা গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, বাই বাই। তো অনেক কাজ করলাম, কাজ করে একটু বসলাম, একটু রেস্ট নেওয়ার পরে আবার একটু কিছু কাজ করব। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া এখন তার মেসেজ দেওয়ার সময় হয়েছে, সে আমাকে জিজ্ঞেস করতেছে লাঞ্চ করছি কিনা। সে আমাকে এখন খোঁজ খবর নিতেছে। সারাদিনে তো খোঁজ খবর ছিল না, এখন তার খোঁজ খবর। আর কি আর করার, তো বসে বসে এখানে একটুখানি টিভি দেখবো। টিভি দেখার পরে কিছুক্ষণ পর যাব রান্না করতে, রান্না শেষ করব। রান্নাটা শেষ করে তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আপনাদের ভাইয়া আসবে। আস্তে আস্তে কয়টা বাজে তার কোনো ঠিক নেই, 7টাও বাজতে পারে, 8টাও বাজতে পারে, আবার 8:30টাও বাজতে পারে, আবার 9টাও বাজতে পারে যদি জ্যাম থাকে। তো ঠিক আছে, রান্না করার পরে আবার আপনাদেরকে দেখাবো কি রান্না করলাম আজকে। আর আমার ডেলি ব্লগ কার কাছে কেমন লাগে, ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের প্রতিদিনকার ব্লগ ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে আমার ডেলি লাইফ স্টাইল কি বা আমি কিভাবে চলাফেরা করি, প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি আমি কি কাজ করি, আপনাদের ভাইয়া আসার আগ পর্যন্ত আমি কি করি না করি সব কিছু অল এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কমেন্ট বক্সে এটাই সবাই লিখবেন যে ব্লগ চাই, তাহলে আমি বুঝে নিব যে আপনারা ব্লগ দেখতে চান। তো ওকে, আমি রান্না শেষ করে তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। তো এই তো রান্না করতে করতে আমার প্রায় রাত হয়ে গেল।
আর আমি রান্না বসালাম যখন, তার কিছুক্ষণ পরেই শুনলাম যে আপনাদের ভাইয়া রওনা দিয়ে দিয়েছে। আমার রান্না প্রায় অলমোস্ট ডান। তো আমি আপনাদের সাথে শেয়ার করি যে কি রান্না করলাম আমি। তো এই যে লাউদি মাছ দিয়ে রান্না করেছি আজকে। তো রান্না হয়ে গেছে, আজকের মতো রান্না কমপ্লিট আমার। তো এখন আমি যাব ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা করব, যেহেতু রান্না টান্না করেছি, অনেক গরম লাগছে। আর আপনাদের ভাইয়া আসলে আপনাদের ভাইয়াকে দেখাবো যে সে কিভাবে আসে, কি কখন আসে, কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই ভিডিওটুকু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে। আমার রান্না এখন শেষ, আমি এখন যাই ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে দেন আপনাদের সাথে আবারও আসছি কথা বলতে। ওকে, তো এই তো ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে গোসল করে এই তো এখন অপেক্ষার বেলা কখন আপনাদের ভাইয়া আসবে। তো দেখা যাক সে কখন আসে। সারাদিন এইভাবেই কাজ করতে করতে দিন পার হয়ে যায় আমার। তো দেখা যাক সে কখন আসে। সে যখন আসবেই আপনাদের সাথে শেয়ার করব যে কখন আসলো, কি করতেছে কি না। আর সারাদিন আমার এইভাবেই পার হয়। এখন আমি ফ্রি আছি। এখন কয়টা বাজে? প্রায় 7:30 বাজে। তো ও অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আস্তে আস্তে এখন যতক্ষণ সময় লাগে আর কি। তো আসলে আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, আসেন আসেন, ওয়েলকাম ওয়েলকাম। স্যার আপনার এতক্ষণে আসার সময় হলো? সারাদিন অফিস করে মাত্র আসলাম। আসেন আসেন, আপনার জন্যই ওয়েট করছিলাম। ওই যে একটা না 3টা কলা আছে, খাবা? না, পরে খাই। মাত্র আসলাম শেষ করে। আর ভালো খাও। কলা নষ্ট হয়ে যাচ্ছে আর কয়দিন, সে শুক্রবারে আনছিলাম। তো চলো রুমে যাও। আজকে ঠান্ডা লাগতেছে বুঝছো, শীত শীত লাগতেছে, এই জন্য খেতা গায়ে দিয়ে শুয়ে আসছিলাম। আজকে বিছানা চাদর চেঞ্জ করছি। অফিস করে এই ট্রেনে দাঁড়ায়, বাসে দাঁড়ায় আসা কি কষ্ট। বাইক আছে কিন্তু বাইক নিয়ে আমি যেতে দিই না। রিজন অফ হচ্ছে বাইকে অনেক অ্যাক্সিডেন্ট হয়। জায়গাতে ট্রেন মানে থামছে, ওখানে না বাস একটা দাঁড়ায়, হাঁটতে হাঁটতে গেছে 3 মাইল, ঠিক আছে, প্রায় 3 কিলো হাঁটছে। হাঁটে এমন একটা জায়গাতে দাঁড়াইছে, ওইখানেও বাস থামে না। মানে এত মানুষ। কেন আজকে ট্রেনে কি প্রবলেম হয়েছিল? না, ট্রেন থামছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আগে থামে, কিন্তু অনেক সময় ক্রসিং থাকে তো, যার কারণে আগে থামে। তা আগে থামে, এত আগে থামছে মানে আমাকে 3 কিলো হাঁটে যাওয়ার পরে 3টা বাস মিস করছি, এত ভিড়। আজকে কি রবিবার নাকি শনিবার না কি বার? আজকে রবিবার। আজকে রবিবার, তো রবিবারে তো এত ভিড় হওয়ার কথা না, বৃহস্পতিবারে ভিড় হয়। কি জানি, পরে ওখানে দাঁড়াইতেছি, 3টা বাস মিস করছি, তারপরে কোন রকমে উঠছি। তাও এক পা গাড়ির উপরে দিতে পারছে আর এক পা নিচে আমার ঝুলছে, ঠিক আছে। তার মানে এত পরিমাণে মানুষ। এক হাত দিয়ে ধরছি আর এক পা আমার ঝুলন্ত অবস্থায় আছে, আর এক পা দিয়ে আমি দাঁড়াই আছি। এরই মধ্যে আবার সবাই ধাক্কা ধাক্কি মারতেছে, ভাই ভিতরে ঢোকেন, ভাই ভিতরে ঢোকেন। এর মধ্যে ভিতরে ঢোকা যায়। পরে 10 মিনিট গাড়ি চলছে, পরে এখানে আসছে, তারপরে গিয়ে মানুষজন নামছে, তারপরে গিয়ে ভিতরে তাও বসতে পারেনি। তো আপনাদের কি একটু দেখাই যে এখন সময় কয়টা বাজে। তো এই যে প্রায় এটা 10 মিনিট ফাস্ট করা আছে ঘড়ি, নয়তো সে উঠতে চায় না। আজকে তাকে ঠেলে ধাক্কায় অনেকবার 2-3বার ডাকছি আজকে সকালে, তারপরে সে ঘুম থেকে ওঠে। সকালবেলায় ঘুমটা আসে, সকালবেলা অফিসে যাইতে ইচ্ছা করে। তার ঘুম যত ঘুম তার সকালে, আর রাতে তার ঘুমিয়ে ধরতে চায় না।
না 2টা-3টা পর্যন্ত ঘুম ধরবে না, কিন্তু ঘুমের সময় হচ্ছে সকালবেলা। তোমার যখন অ্যালার্ম বাজে তখন মনে হয় আরেকটু ঘুমাই, আবার অ্যালার্ম বাজে আরেকটু ঘুমাই, আবার অ্যালার্ম বাজে আরেকটু ঘুমাই, এই উঠতেছি করতে করতে যাই দিন শেষ। তো কলাটা শেষ করে ফ্রেশ প্রায় আধা ঘন্টা লেট করছি। এই জন্য বাসায় লেট করে আসছো। তবে বাসায় লেট করে আসছে, লেট করে আসছো। এই কয়দিন আসছো হচ্ছে 8টা 7:30টার সময়। আজকে আমি তো হাইটেই গেছি, মানে আধা ঘন্টা সময় খালি হাঁটছি, একবার এই মাথায় যাই একবার ওই মাথায় যাই বাসে ওঠার জন্য। বাসই পাই না, যদিও পাইলাম তাহলে ঝুলতেছি, ঝুলন্ত অবস্থায় আসতেছিলাম। 11:30 থেকে নিয়ে এই পর্যন্ত আমার এই তো প্রতিদিন ডেইলি লাইভ ব্লগ আমার এটা। আর হ্যাঁ, আমার কাছ থেকে কে কে ব্লগ চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি এরকম ব্লগ প্রতিদিনকার চান, অবশ্যই আমি এরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ও আসছে, ও ফ্রেশ হোক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ওকে খাবার দাবার দিব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আচ্ছা, আমি তো জানতাম না তুমি ভিডিও করছো। আচ্ছা, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।